আচ্ছা, এই সোশ্যাল মিডিয়াতে তো আমরা সারাদিন কত কিছুই দেখি, তাই না? আজকেও ঠিক সেরকমই একটা খুব সাধারণ দেখতে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে একটু কথা বলবো। প্রশ্নটাকে একটু কাটাছেড়া করে দেখব আর কি। চলুন তাহলে শুরু করা যাক। প্রশ্নটা খুবই সোজাসাপটা, তাই না? যে সম্প্রতি ২০২৫ সালের বুকার পুরস্কারটা জিতলেন কে? এখন এটা দেখলেই তো মনে হবে, এটা তো একটা জরুরি কারেন্ট অ্যাফেয়ার্স, আমার তো জানা দরকার। কিন্তু আসলে কি তাই? চলুন তো একটু দেখি। তো এই প্রশ্নের উত্তরে ঝাঁপিয়ে পড়ার আগে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হলো প্রশ্নটা আসলে কোথা থেকে এলো, মানে এর সোর্সটা কি সেটা খুঁজে বের করা। কারণ জানেনই তো, যে কোনো তথ্যের উৎস জানাটা কিন্তু খুবই জরুরি। এই যে দেখুন স্ক্রিনে, এটাই হলো সেই অরিজিনাল সোশ্যাল মিডিয়া পোস্টটা। একটা প্রশ্ন, তার সাথে 4-4টে অপশন, আর অপশনগুলোতে সালমান রুশদি, মারিয়া করিনার মতো সব বড় বড় নাম। আর শেষে কি বলা হয়েছে? ইমোজি দিয়ে উত্তর দিন। মানে বেশ আকর্ষণীয় ব্যাপার, তাই না? এখন এই পোস্টটার সবচেয়ে মজার দিকটা হলো এটার গঠন। আচ্ছা, এই পোস্টটাকে যদি একটু ব্যবচ্ছেদ করি তাহলে কি পাচ্ছি আমরা? দেখুন, একটা সরাসরি প্রশ্ন আছে, 4টে মাল্টিপল চয়েস অপশন আছে, ইমোজি দিয়ে উত্তর দিতে বলা হয়েছে, মানে একটা কল টু অ্যাকশন, আর সাথে কিছু হিট হ্যাশট্যাগ, যেমন #কারেন্ট, #অ্যাফেয়ার্স। মানে পুরো ব্যাপারটা এমনভাবে সাজানো হয়েছে যাতে যে কেউ এটা দেখলেই একটা লাইক বা কমেন্ট করে, মানে ইন্টারঅ্যাক্ট করে। ঠিক আছে, তাহলে পোস্টের গঠনটা তো বোঝা গেল। এবার চলুন একটু গভীরে যাই। যেহেতু পুরো প্রশ্নটা বুকার পুরস্কার নিয়ে, তাই আগে আমাদের পুরস্কারটা সম্পর্কেই একটু জেনে নেওয়া দরকার, তাই না? কনটেক্সটটা বোঝা খুব জরুরি। তো এই বুকার প্রাইজটা আসলে কি? এটা হলো ইংরেজি সাহিত্যের দুনিয়ার অন্যতম সেরা একটা সম্মান। প্রতি বছর যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে পাবলিশ হওয়ার সেরা ইংরেজি উপন্যাসের জন্য এটা দেয়া হয়। এখানে একটা শব্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করুন, প্রতি বছর। এখন পোস্টে যে 4টে নাম আমরা দেখলাম, মানে সালমান রুশদি থেকে মারিয়া করিনা, এরা তো সবাই বিশাল মাপের লেখক। তো নামগুলো দেখলে স্বাভাবিকভাবেই মনে হবে যে হ্যাঁ, এদের মধ্যেই কেউ একজন তো পেতেই পারেন পুরস্কারটা। খুবই যুক্তিসঙ্গত, তাই না? কিন্তু যখনই আমরা ফ্যাক্ট চেক করতে গেলাম, তখনই একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ল। একটা খুবই গুরুত্বপূর্ণ ডিটেল, আর এখানে কিন্তু পুরো গল্পের মোড়টা ঘুরে যায়। আচ্ছা, 1 মিনিট। এই বুকার পুরস্কারটা কি যখন তখন দিয়ে দেওয়া হয়? মানে এর টাইমলাইনটা ঠিক কি? কোনো নির্দিষ্ট নিয়ম বা সাইকেল আছে কি? এই যে এই টাইমলাইনটা দেখুন, পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বুকার প্রাইজ কিন্তু সাধারণত বছরের শেষের দিকে ঘোষণা করা হয়। যেমন ধরুন 2023-এর উইনারের নাম ঘোষণা হয়েছে 2023-এর শেষে, 2024-এরটা হবে 2024-এর শেষে। তাহলে 2025-এর পুরস্কারটা কবে দেওয়া হবে? সহজ উত্তর, 2025 সালের শেষে, তাই তো? এখন আজকের তারিখটা একবার ভাবুন তো। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা হলো ২০২৫ সালের বুকার পুরস্কার তো এখনো দেয়া হয়নি। মানে যে প্রশ্নটা নিয়ে এত কথা, সেই মূল প্রশ্নটাই কিন্তু ভুল। এটা একটা ভুল তথ্যের ওপর দাঁড়িয়ে আছে। তো এই পুরো ঘটনাটা থেকে কিন্তু আমরা একটা দারুণ জিনিস শিখতে পারি। সেটা হলো সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজমেন্ট বাড়ানো, মানে মানুষের লাইক কমেন্ট পাওয়া, আর সঠিক তথ্য দেওয়া, এই দুটো জিনিস কিন্তু এক নয়। এদের মধ্যে বিশাল একটা ফারাক আছে। তাহলে মনে প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, প্রশ্নটাই যদি ভুল হয়, তাহলে এই পোস্টটা বানানোই বা হলো কেন? এর পেছনের আসল উদ্দেশ্যটা কি? এর উত্তরটা লুকিয়ে আছে একটা সোজা ফর্মুলার মধ্যে। একে বলা যায় এঙ্গেজমেন্ট ফর্মুলা। দেখুন, একটা সহজ প্রশ্ন করা হলো, ক্লিক করার মতো অপশন দেওয়া হলো, ইমোজির মতো খুব সহজ একটা উত্তর চাওয়া হলো, আর শেষে হ্যাশট্যাগ দিয়ে এর রিচ বাড়িয়ে দেয়া হলো। এর আসল উদ্দেশ্য কিন্তু আপনাকে সঠিক তথ্য দেওয়া নয়। এর উদ্দেশ্য হলো যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে যাওয়া আর ইন্টারঅ্যাকশন আদায় করা। এই টেবিলটা দেখুন, একদিকে আছে এনগেজিং কন্টেন্ট, অন্যদিকে নির্ভুল কন্টেন্ট। একটা কি করে? সহজ প্রশ্ন করে, ইন্টারঅ্যাকশন চায়, আর আপনাকে দিয়ে শেয়ার করাতে চায়। আর অন্যটা আপনাকে ভেরিফাইড ফ্যাক্টস দেয়, সঠিক তথ্যকে গুরুত্ব দেয়, আর আপনাকে একটু ভাবতে বাধ্য করে। পার্থক্যটা বেশ পরিষ্কার, তাই না? তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি জিনিস মাথায় রাখতে পারি? প্রথমত, সবসময় সোর্সটা চেক করতে হবে। দ্বিতীয়ত, তথ্যের তারিখটা খুব গুরুত্বপূর্ণ, সেদিকে খেয়াল রাখতে হবে। তৃতীয়ত, কোনো কিছুকে খুব সহজ বা সরল মনে হলে সেটাকে প্রশ্ন করতে হবে। আর সবশেষে, এনগেজমেন্ট আর আসল তথ্যের মধ্যে যে একটা পার্থক্য আছে সেটা বুঝতে হবে। তো আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, কোনটা বেশি জরুরি? সঠিক প্রশ্নটা করা নাকি সঠিক উত্তরটা জানা? একটু ভেবে দেখবেন।